স্বাগতম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত। সেখানে আমরা প্রাথমিক কিছু কথাবার্তা বলেছিলাম। তা চলো আজকে আমরা তথ্য উপাত্তের পরিমাপক যে তিনটি রাশি আমরা বলছিলাম, গড় বা গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। আজকে আমরা মধ্যক নিয়ে আলোচনা করি। মধ্যক প্রথমেই যে মধ্যক আসলে কি? মধ্যক হলো তথ্য উপাত্তের একটি কি পরিমাপক রাশি। অর্থাৎ উপাত্ত সমূহকে যদি সাজানো হয়, তাই না, উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে ছোট থেকে বড় থেকে সাজানো হলে ঠিক উপাত্ত সমূহের যে মানটি উপাত্ত সমূহকে সমান দুই ভাগে ভাগ করে দেয় তাকে বলা হয় কি মধ্যক। অর্থাৎ মধ্যক হলো সংগৃহীত সকল উপাত্তের মধ্যমান। সংগৃহীত সকল উপাত্তের মধ্যমান। সংগৃহীত সকল উপাত্তের মধ্যমানকে মধ্যক বলে। সংগৃহীত সকল উপাত্তের মধ্যমানকে মধ্যক বলা হয়। মধ্যক মিডিয়ান, MEDIAN, মিডিয়ান। একে আমরা বলতে পারি যে উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে, মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্ত সমূহকে সমান দুই ভাগে ভাগ করে। যে মান বলা হয়েছে, যে মান, ওই যে আমরা যে মান, তাহলে আমরা লিখবো এখন তাকে মধ্যমান বা মধ্যক বলে। এ ঠিক উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্ত সমূহকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যমান বা মধ্যক বলা হয়। এখন আমরা বলেছি তথ্য উপাত্ত সমূহের পরিকল্পিত, সারিবদ্ধ, সুশৃঙ্খলপূর্ণ বিন্যাস বা সাজানো, অর্থবহ গাণিতিক বাক্য, অর্থবহ প্রকাশ। আর উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক। তাহলে উপাত্ত সমূহ, অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, তাদের মধ্য থেকে আমাদের কি বের করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। তো উপাত্ত সমূহ যদি বিচ্ছিন্ন উপাত্ত থাকে, সেগুলোকে আমাদেরকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। সাজানোর পর আমরা কয়টি বিষয় লক্ষ্য করব? দুটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। একটি হলো যে উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো আছে কিনা। যদি না থাকে তাহলে এরা হলো অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত করতে হবে, সাজাতে হবে। সাজানোর পর উপাত্তসমূহ দুই রকম সংখ্যায় থাকতে পারে, জোড় সংখ্যক উপাত্ত আর বিজোড় সংখ্যক উপাত্ত। যেমন 8টি, 10টি, 12টি, 18টি, 32টি, 42টি, এগুলো হলো জোড় সংখ্যক উপাত্ত।
আবার বিজোড় সংখ্যক উপাত্তও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, যেমন 7টি, 15টি, 21টি, ঠিক আছে, 51টি ইত্যাদি। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে আমরা একটা কাজ একভাবে করব, আর বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের জন্য আমরা আরেকটা সূত্র আমরা প্রয়োগ করব। হ্যাঁ, সূত্রের সাহায্যে। তো ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের তথ্য উপাত্তের আমাদের বিষয়বস্তু হলো মধ্যক নির্ণয়। আচ্ছা, তাই চলো। হ্যাঁ, উপাত্তকে মনে করি, প্রথমে আমরা সূত্র লিখি। মনে করি উপাত্ত সংখ্যা n। উপাত্তকে আমরা n দিয়ে প্রকাশ করলাম, নাম্বার। এখন n বিজোড় হলে, n যদি বিজোড় হয়, n বিজোড় হলে মধ্যক m সমান n প্লাস 1/2 তম উপাত্ত বা পদ। বাস, যে উপাত্তগুলো দেওয়া থাকবে এগুলোকে আমরা পদ হিসেবে বিবেচনা করতে পারি। যে উপাত্তগুলো দেওয়া থাকবে সে উপাত্তসমূহকে আমরা কী হিসেবে বিবেচনা করতে পারি? আমরা পদ হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে উপাত্ত সংখ্যা n বিজোড় হলে, মানে যদি অড নাম্বার হয়, তাহলে মধ্যক m সমান n প্লাস 1/2, মানে 2, n যোগ 1/2 তম উপাত্ত বা পদ। ওকে, এলো মধ্যক নির্ণয়ের একটি সূত্র, উপাত্ত সংখ্যা যদি বিজোড় সংখ্যায় থাকে। ওকে, তাহলে আর যদি জোড় সংখ্যায় থাকে তাহলে কি হবে সেটি হলো আরেকটি। চলো আমরা মধ্যক নির্ণয় করি, যেখানে উপাত্ত সংখ্যা জোড় বা বিজোড় সংখ্যায় দেওয়া আছে। তোমাদের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8-এর কত নম্বর অঙ্ক? 17 নম্বর অঙ্ক। অনুশীলনী 8-এর 17 নম্বর অঙ্কটি। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। 9, 12, আমরা একটু লেখার চেষ্টা করি, খেয়াল করো। 9, 12, 10, 6, 15, 8, 7, 14 এবং 13। এই উপাত্তগুলোর আমরা কী বের করব? মধ্যক নির্ণয়। উপাত্ত সমূহের মধ্যক নির্ণয়। তাহলে আমরা এখানে লক্ষ্য করি কয়টি উপাত্ত দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। উপাত্ত সংখ্যা 9টি, মানে n এখানে বিজোড় সংখ্যা। তাহলে এই সূত্র দিয়ে আমরা করে ফেলব। তাহলে আমরা লিখব এখানে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। মানের কি ক্রমে সাজাইব আমরা? ঊর্ধ্বক্রমে নাকি অধক্রমে? ছোট থেকে বড়র দিকে নাকি বড় থেকে ছোটর দিকে? আমরা যদি সেভাবে আমরা সাজাই, বড় থেকে ছোটর দিকে, ঠিক আছে, মানের ক্রমানুসারে সাজাই, এই একটা কাজ। তো মানের ক্রমানুসারে যে সাজাই, তো মানের ক্রমানুসারে এটা হইলো আমরা কি করব? ছোট থেকে বড়, এইভাবে আমরা সাজাই। সবচেয়ে ছোটটা আগে। তাহলে দেখো, যদি এভাবে সাজাই,
তাহলে 6, তারপরে 7, 8, 9, 10, 10, তারপরে আছে 12, 13, 14 কি 15, 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে উপাত্ত সংখ্যা এখানে কত? হ্যাঁ, উপাত্ত সংখ্যা n ইজ ইকুয়াল কত? 9, 9টি আছে তো 9। তাহলে এই যে 9 সংখ্যাটি কি জোড় না বিজোড়? সংখ্যাটি হলো বিজোড়। তাহলে উপাত্ত সংখ্যা n সমান 9, এটা হলো কি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় হইলে আমরা ওই যে সূত্র ওটা আমরা প্রয়োগ করব। অতএব মধ্যক m সমান n যোগ 1/2 তম, আমরা এটাকে পদও বলতে পারি, সমান n এর মান হলো 9 যোগ 1 নিচে 2 তম পদ সমান 10/2 তম পদ, তার সমান 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তার মানে হলো পঞ্চম পদ। আশা করি এইটুকু বুঝতে পেরেছ। আমি তো পাশাপাশি লিখেছি, তোমরা নিচে নিচে লিখবা। তোমরা লিখবা কি নিচে নিচে? পঞ্চম পদ, এই সংখ্যাটি হলো, এটা হলো 5, পঞ্চম পদ। তাহলে এই যে আমরা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালাম, হ্যাঁ, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যেভাবে তুমি সাজাও, সেখান থেকে আমরা পঞ্চম পদ, পঞ্চম উপাত্তটা খুঁজে আমরা বের করব। ঠিক আছে? তাহলে পঞ্চম পদ কত খেয়াল করো। 1 2 3 4, 4, এই হলো পঞ্চম পদ। এদিকেও 1 2 3 4। তাহলে পঞ্চম পদ কত? পঞ্চম উপাত্ত কত? 10। তাহলে পঞ্চম পদ তার সমান আমরা কি লিখব? 10। তো হয়ে গেল, মধ্য হলো 10, পঞ্চম পদ। 5তম, আমরা 5তম না লিখে আমরা কি লিখে থাকি? 10 লিখে থাকি, আর পঞ্চম বলে থাকি। তা পঞ্চম পদ হলো কত? 10। তাহলে আমাদের একটা রেজাল্ট কিন্তু চলে আসলো। তাই রেজাল্টটা কি হলো? মধ্য কত? 10। তা আশা করি এই সূত্র প্রয়োগ করে, ঠিক আছে, তোমরা বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবে। বিজোড় সংখ্যক উপাত্ত যদি বিজোড় সংখ্যায় দেওয়া থাকে, সংখ্যাটা যদি কত হয়? বিজোড় হয়। যদি সংখ্যাটা কি হয়? বিজোড় হয়ে থাকে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করে থাকব, মধ্যক নির্ণয় করে ফেলব। এবার চলো, উপাত্ত যদি জোড় সংখ্যায় দেওয়া থাকে, কিন্তু ভেরি ভাইটাল ক্লাস আজকের, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। মধ্যক নির্ণয়টাই একটা গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে আরও পরবর্তী আরও অন্তত 2টা ক্লাস আসবে তোমাদের এখান থেকে, সেগুলো কিন্তু ফলো করবে। তো এখন হ্যাঁ, আমরা এবার কি করব? জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করব। চলো এবার সূত্র প্রয়োগ করে, হ্যাঁ, এটা কি কাজ লাগবে? খাতা অবশ্যই সংরক্ষণ করবে, কথাগুলো সংরক্ষণ করবে, খাতা সংরক্ষণ করবে, পরবর্তী ক্লাসে কিন্তু কাজে লাগবে। পরবর্তী সকল ক্লাসে, অষ্টম, নবম, দশম এসব ক্লাসে কিন্তু কাজে লাগবে। আমরা যা অর্জন করি ওটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে কাজ লাগানোর চেষ্টা আমরা করে থাকি। গণিতটা কিন্তু কারো উপরে কি চাপিয়ে দেওয়া যাবে না। স্বেচ্ছায় নিজে, মানে সেখানে স্বেচ্ছায় নিজে থেকে প্রণোদনা তৈরি হইতে হবে, উৎসাহ উদ্দীপনা নিজে থেকে তৈরি হইতে হবে। হ্যাঁ, তাহলে এই যে সমান, হ্যাঁ, তাহলে আমরা মধ্যক নির্ণয় করলাম বিজোড় সংখ্যক। বিজোড়, আমার হাতে 5টি আঙ্গুল, ঠিক আছে, বিজোড় নাম্বার 1 2 3 4 5, বিজোড়। তাহলে ঠিক মাঝখানে একটা মধ্যক আমরা সংজ্ঞায় বলেছি
ঠিক মধ্যমান। তাহলে এদিকে 1 2টা বাদ দিলাম, এদিকে 2টা বাদ দিলাম, ঠিক আছে, ফোল্ড করে দিলাম, 4টে আঙ্গুলে আমরা ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দেওয়ার পর এই যে থার্ড ফিঙ্গার, তৃতীয় আঙ্গুলটা হ্যাঁ ফোল্ড হয় না, সোজা হয়ে আছে, রাইট। তাইলে হ্যাঁ 5টি সংখ্যার 5টি উপাত্তের মধ্যে হলো তৃতীয় সংখ্যা, তৃতীয় উপাত্ত আমরা বুঝে ফেলছি। আচ্ছা, এখন যদি জোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকে, জোড় সংখ্যক উপাত্ত, তাহলে কি হবে? জোড় সংখ্যক উপাত্ত দেওয়া আছে, মনে করো 4টি উপাত্ত দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব? এবার তো আর মিডল নাই। তাহলে যদি জোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকে, একদিকে একটা আঙ্গুলকে ভাঁজ করে দিলাম, ফোল্ড করলাম, আরেকদিকে আরেকটা আঙ্গুল ফোল্ড করে দিলাম, এখন কি রয়ে গেল? 2টি আঙ্গুল রয়ে গেল। ওকে, কত নম্বর? 2 নম্বর আর 3 নম্বর। 2 আর 3 যেদিক থেকে আসি, 4টি থেকে 2 পাশে 2টা ভাঁজ করে দিলাম, রয়ে গেল 2 নম্বর আর 3 নম্বর। তাহলে 2টা তো মধ্যে হতে পারে না, একটা হবে। তাহলে 2 নম্বর আর 3 নম্বর, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে উপাত্তের দ্বিতীয় মান আর তৃতীয় মান, তাহলে এখানে কটা মান? 2টি মান। এই দুইটির যদি গাণিতিক গড় করে দেই, গাণিতিক গড়, দ্বিতীয় উপাত্ত আর তৃতীয় উপাত্তের যোগকে আমরা 2 দিয়ে ভাগ করব। কেন? এখানে 2টি উপাত্ত। তাহলে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে ঠিক মাঝখানের 2টি উপাত্ত খুঁজে বের করতে হবে, সেই 2টার হ্যাঁ অ্যাভারেজ, ঠিক আছে, অ্যারিথমেটিক্যাল অ্যাভারেজ, পাটিগণিতীয় যে গড়, সাধারণ যে গড়, 2টি হলে 2 দিয়া ভাগ, তাই না? 3টি হলে 3 দিয়া ভাগ। তাহলে আমরা মিডলে পাইলাম 2টি, ওই 2টির উপাত্তের মানকে যোগ করব, তারপরে 2 দিয়া ভাগ করে দিলেই আমরা মধ্যক পেয়ে যাব। তা চলো এটা এবার সূত্রের সাহায্যে যদি আমরা প্রয়োগ করি, মনে করি হ্যাঁ এটা হইল, আমরা লিখব জোড় সংখ্যক উপাত্ত। যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে, উপাত্ত সংখ্যা যদি কি হয়? জোড় হয়। হ্যাঁ খেয়াল করো, উপাত্ত সংখ্যা যদি জোড় হয়, তো সেই ক্ষেত্রে সূত্রটা আমরা দেখি আগে। মনে করি উপাত্ত সংখ্যা n, তাহলে n হইল কি? জোড়। n জোড় হলে মধ্যক m কত হবে? সেক্ষেত্রে মধ্যকের সূত্রটা কি হবে আমরা একটু খেয়াল করি। মধ্যক, এক্ষেত্রে মধ্যক হবে, খেয়াল করো, n/2তম পদ, ঠিক আছে, যোগ n/2 যোগ 1তম পদ হোল ডিভাইডেড 2। এই হয়ে গেল সূত্র। n/2তম পদ যোগ, এখানে হলো n/2, এখানে আমরা একটা মান পাবো, আর এখানে n/2 তার সাথে 1 যোগ করব, তাহলে আমরা এখানে একটা মান পাবো। তাহলে একটি মান যোগ একটি মান, কটি মান? 2টি মান। এই জন্য নিচে 2 দিয়া ভাগ হলো। গড় নির্ণয় করতে হলে রাশির সংখ্যা এখানে 2টি, উপরে 2টি রাশি আছে, এই জন্য নিচে 2 লিখলাম। আশা করি সূত্রটা বুঝতে পেরেছ। n জোড় হলে, n যদি জোড় উপাত্ত সংখ্যা n যদি জোড় হয়, তাহলে মধ্যক নির্ণয়ের এই সূত্র আমরা সহজেই কি সূত্র প্রয়োগ করি কি আমরা নির্ণয় করতে পারি। চলো এবার জোড় সংখ্যক উপাত্তের আমরা মধ্যক নির্ণয় করে ফেলি। জোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় তোমাদের বইতে খেয়াল করো, হ্যাঁ 2 3 4 5 6 7 8 9 10 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটির আমরা মধ্যক নির্ণয় করব। হ্যাঁ তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্ক, অনুশীলনী 8-এর 18 নম্বর অঙ্কের মধ্যক নির্ণয় করা। 1004
400 যোগ 2500 যোগ 1500 তারপর হলো 700 800 হ্যাঁ 800 তারপরে 600 1500 পরে 700 600 এটা হবে 600 তারপর এটা হবে 900 6 পরে 9 1050 1050 1100 800 1200 1100 800 1200 তাহলে এখানে খেয়াল করো 1 2 3 4 5 হ্যাঁ 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 10টি উপাত্ত আছে এর মধ্যে আমাদের নির্ণয় করতে হবে 10টি উপাত্ত n এর মান 10 তাহলে জোড় না বিজোড় জোড় রাইট তাহলে যদি জোড় সংখ্যা হয়ে থাকে আমরা এর কি আমরা কি বের করব মধ্যক নির্ণয় আমরা করব তাহলে আমরা লিখি এখানে হ্যাঁ উপাত্তগুলোকে মানের ঠিক আছে মানের মানে কি ছোট থেকে বড় মানের ক্রমে সাজায় প্রথম কাজ হলো মানের ক্রমে সাজানো মানের ক্রমানুসারে আমরা সাজাই সবচেয়ে ছোটটা লিখব আগে তাহলে দেখো 600 এই সংখ্যাটা সবচেয়ে ছোট তারপরে 700 তারপরে 800 6 7 দেখো 800 তারপরে একটা 900 আছে ওটা আমরা লিখলাম 9 এর পরে 10 নাই 1050 আছে 1050 তারপরে 1100 আছে তারপরে 1200 আছে হ্যাঁ 800 900 11 12 তারপরে আছে 1400 তারপরে 1500 আর সবশেষে হলো 2500 তা দেখি 10টি উপাত্ত 1 2 3 4 5 6 7 8 9 10টি উপাত্তকে আমরা মানের ক্রমানুসারে সাজালাম তাহলে মানের ক্রমানুসারে যদি আমরা সাজাই হ্যাঁ তাহলে কি হয় খেয়াল করো এই দাঁড়াইলো তো এখানে n উপাত্ত সংখ্যা 10টি উপাত্ত সংখ্যা n সমান 10 তো এটা জোড় না বিজোড় জোড় এই যে জোড় হলো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটি কি হবে এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে দেব 10ম উপাত্ত 10টি উপাত্ত তাহলে মধ্যক প্রথমে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আসবে আসলে অঙ্কটি তোমাদের শুরু হয়েছে কোথায় থেকে 18 নম্বর অঙ্ক আমরা এইখানে লিখব 18 নম্বর অঙ্ক হ্যাঁ 18 নম্বর অঙ্ক সূত্র লিখলাম ঠিক আছে উপাত্তগুলি লিখলাম তারপরে আমরা মধ্যক m খেয়াল করো এবার n এর মান এইখানে মান বসাও n এর মান কত 10 নিচ বাই 2 তম পদ যোগ খেয়াল করো 10 বাই 2 যোগ 1 তম পদ ওকে হোল ডিভাইডেড কত 2 তার নিচে হলো একটি 2 তাহলে 10 বাই 2 কি হবে বলো তো পঞ্চম পদ রাইট যোগ এখানে কত হয় 10কে 2 দিয়ে ভাগ করলে 5 যোগ 1 6 তাহলে 6 মানে কি ষষ্ঠ পদ তার নিচে কত হবে 2 ওকে ষষ্ঠ পদ তার নিচে হইল 2 তাহলে আমরা খেয়াল করি এবার পঞ্চম পদ খুঁজে বের করি
প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, পঞ্চম পদ হলো কত? 1050, 1050 যোগ ষষ্ঠ পদ কত? এই হলো ষষ্ঠ পদ, ঠিক আছে? এটা হলো 5 নম্বর পদ আর এটা হলো ষষ্ঠ পদ, ঠিক আছে? ষষ্ঠ পদ কত? 1100, তার নিচে কত হবে? 2। এবার দুটো আমরা যোগ করে দেই। হ্যাঁ, যদি যোগ করে দেই তাহলে কি হবে? 5 0 1 2150 নিচে 2, তাই না? 1000 1000 2000 2150, 2 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে 2 অঙ্ক 2 হাতে নাই, একের মধ্যে ভাগ যায় না, ফলের ঘরে 0। হ্যাঁ, 1 5 15, 7 দুগুণে 14, হাতে রইল 1, একের ডাইনে 0 10, 5 দুগুণে 10, 1075। তাহলে মধ্যক হলো কত? 1075। ওকে, তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। মধ্যক কত? মধ্যমান বা মধ্যক 1075। বাস, ওকে। তাহলে জোড় সংখ্যক উপাত্তের মধ্যক আমরা সূত্রে প্রয়োগ করে করতে পেরেছি। আশা করি যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তা কমপ্লিট হলো, আমরা মধ্যক নির্ণয় করতে পেরেছি, মধ্যক নির্ণয় করেছি। তার পরবর্তী ক্লাসে আমরা প্রচুরক এবং গ্রাফিক্যাল কাজ, রেখাচিত্র অঙ্কনের কাজ কিন্তু আমরা করব পরবর্তী ক্ষেত্রে। তাহলে আশা করি মধ্যক নির্ণয়ের বিজোড় সংখ্যা হলে এবং জোড় সংখ্যক হলে কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং এটা বারবার চেষ্টা করবে। হ্যাঁ, বারবার চেষ্টা করবে। আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, তোমাদের 19 20 19 এবং 20 নম্বর অঙ্ক থাকবে হোমওয়ার্ক, HW। হ্যাঁ, কত নম্বর? 19 নম্বর 20 নম্বর অঙ্ক নিজেরা করবে, তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে দেখাবে, সংরক্ষণ করবে। হ্যাঁ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।